আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমরা ঈদ করতে চলে যাচ্ছি মেজো ভাইয়ের বাসায়। কোরবানি ঈদ আমরা মেজো ভাইয়ের বাসায়ই সবসময় করি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, ডানে গরু, বামে গরু, সামনে গরু, পিছনে গরু, চারপাশে অদ্ভুত রকমের সবগুলো গরু। সাধারণত আমি কোরবানির সময় বাসা থেকে খুব কম বের হই, কারণ ঘাসের গন্ধ, গরুর গন্ধটা আমার সহ্য হয় না। সেই জায়গায় জ্যামের মধ্যে দীর্ঘ সময় বসে থাকা যে কতটুকু কষ্টের। ও আচ্ছা, আপনাদের সাথে একটা সুসংবাদ শেয়ার করি। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন। চলে এলাম মেজো ভাইয়ের বাসায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই গরুটা আমাদের কোরবানি হিসেবে কবুল করে নিয়েছে। এই গরুটা দিয়ে আমরা কোরবানি করব। মেজো ভাইয়ের বাসায় চলে এসেছি আমরা। নিচ থেকে গরু দেখে একেবারে উপরে উঠে যাচ্ছি। যেহেতু আমরা আরাফাতে রোজা রেখেছি, এখানে চলছে ইফতারের আয়োজন। এই যে এই পটেটো ডোনাটটা বানিয়েছে আমাদের প্রীতিমণি। আমার প্রীতিমণিকে তো আপনারা সবাই চেনেন। প্রীতিমণি ওর পাপ্পা আসবে বলে ওর পাপ্পার জন্য নিজের হাতে বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে চিকেন নাগেট। আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা ছিল। এই শরবতটাও কিন্তু প্রীতিমণিই বানিয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এরপরে ছিল এখানে নুডলস রান্না করেছিল ভাবি, তারপরে হচ্ছে আম কেটেছিল, তারপরে ডালপুরি ভেজেছিল, অনেক কিছু। আলহামদুলিল্লাহ, ইফতারের আয়োজন শেষ করলাম। আরও একটা বিশেষ দিন রয়েছে, সেটা হচ্ছে আজ ছিল মেজো ভাবির জন্মদিন। তাই মেজো ভাবির জন্মদিন উপলক্ষে একটু স্পেশালি আয়োজন হয়েছিল। এখানে ছিল চায়না ঘাসের পুডিং, আম, সব কিছু মিলিয়ে বেশ ভালোভাবেই তৃপ্তি সহকারে ইফতার করলাম। আবার লাস্ট মুহূর্তে পাপ্পা, মানে আমার মেজো আপা, খুব মজা করে তালের পিঠা বানিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, তালের পিঠাগুলো খেতে খুবই মজা হয়েছিল। পাপ্পার পাঠানো তাল পিঠা, তারপর আমার প্রীতিমণির বানানো নাস্তা আর ভাবের বানানো ইফতারে দিয়ে মজা করে ইফতার করলাম। যেহেতু রাতে আজ ছিল ভাবির জন্মদিন, তাই রাতে আয়োজনে ছিল ভাবির স্পেশাল চিকেন বিরিয়ানি। হনেস্টলি বলছি, এই চিকেন বিরিয়ানিটা সবসময় খুব স্পেশাল হয়। ভাবির হাতে চিকেন বিরিয়ানিটা খুবই মজা হয়। আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তি সহকারে খেয়েছি আমরা। এরপরে সাথে ছিল গরুর মাংস, সালাদ, সবগুলো মিলিয়ে একদম সুপার স্পেশাল একটা সময় কাটালাম। দীর্ঘদিন যে মন ভালো লাগছে না বলছিলাম, মোটামুটি ভাইয়ার বাসায় এসে আম্মাকে দেখে ভাইয়া ভাবির সাথে সময় কাটিয়ে কিছুটা ভালো লাগছে, মনটা কিছুটা ভালো লাগছিল। এরপরে এদিকে বার্থডে গার্ল বসে খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। এদিকে পাশে কি ঘটে যাচ্ছে উনি কিছুই জানে না। যেহেতু আমি ননদ আছি, আমার তো দায়িত্ব এইসব কিছু ক্লিপটা নেওয়ার। এরপরে রাতে ঘুম আসছিল না, বাইরে গিয়ে দেখি সুন্দর চাঁদ উঠেছে। চারদিক দিয়ে শুনশান নীরবতা। জীবন থেকে আরও একটা দিন চলে গেল। নীরব নিস্তব্ধ চারপাশ, সাথে আকাশের চাঁদটাও দেখছিলাম। সব মিলিয়ে কেটে গেল আরও একটা দিন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার নেহাল মনের জন্য দোয়া করবেন। আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।